মানুষ জীবনে সবকিছুতেই ভারসাম্যতা ভুলে গিয়ে অতিরিক্ত আকাঙ্ক্ষা মনে পুষে রাখে। জীবনে যে কোনো কিছুকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত করাটাকেই আরবিতে বলে ইসরাফ। অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কেনাকাটা করা, এই সবকিছুই ইসরাফের অন্তর্ভুক্ত। জীবনের সবকিছুতেই অতিরিক্ত কিভাবে আমাদের সাধারণ জীবনকে দুর্বিষহ করে তোলে, তা নিয়ে আজকের আলোচনা। অতিরিক্ত চিন্তা আমাদের মনকে অস্থির করে তোলে। অহেতুক চিন্তা আমাদের জীবনে মানসিকভাবে হতাশা, বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়ায়। তাতে করে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। আমরা অতীতে ভুলগুলোর কথা চিন্তা করে সারাদিনের সময় পার করে দেই। কখনো বা অদৃশ্য ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেকে চার দেওয়ালের মধ্যেই আটকে রাখি। মানুষ একজন সৃজনশীল প্রাণী, তার চিন্তা চেতনা থাকবেই। কিন্তু সারাদিন অহেতুক চিন্তা করাটাও এক ধরনের ইসরাফ হতে পারে। অতিরিক্ত খাদ্য গ্রহণ করাটাও এক ধরনের ইসরাফ হতে পারে। আমরা যখন কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে যাই, বিভিন্ন রকমের খাবারে পাকস্থলী পরিপূর্ণ হয়ে গেছে, তারপরেও আমাদের আরও অতিরিক্ত খেতেই হবে। কারণ অনুষ্ঠানে উপহার দিয়েছি, সেই টাকা উসুল করে নিতে হবে। এরকম অসুস্থ চিন্তা ভাবনাটাই হলো এক ধরনের ইসরাফ। আপনার যথেষ্ট নতুন জামা কাপড় থাকার পরেও প্রতি সপ্তাহে মার্কেটিং না করলে আপনার অন্তর শান্তি পায় না। সামান্য কিছু কিনতে বাজারে গেলেও অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে টাকা শেষ করাটাও হলো এক ধরনের ইসরাফ। সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া, সারাদিন বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে রিলস ভিডিও শুধু স্ক্রল করা, তারপর আবার রাতে ইউটিউবে শর্ট ভিডিও দেখে ঘুমাতে যাওয়াই যদি আপনার প্রতিদিনের রুটিন হয়, তাহলে আপনি সত্যি ইসরাফে ভুগছেন। সাধারণ একজন মানুষ তার সামর্থ্যের বাইরে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করাটাই হলো অতিরিক্ত ব্যয়। আল্লাহ যেমন কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না, তেমনি সবকিছুতেই অতিরিক্ত অপচয় করা ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করেন না। জীবনে প্রতিটা ক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বনকারীকেই আল্লাহ ভালোবাসেন। প্রতিটা কাজে আমাদের ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া জীবনে অতিরিক্ত কোনো কিছু করাটাই হলো একটা ইসরাফ। যদি আমরা জীবনে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে অতিরিক্ত করাটাকে প্রাধান্য দেই, তাহলে আমরা অন্য একটা কাজে পিছিয়ে যাব। তাতে করে আমাদের জীবনে কখনোই ভারসাম্য রক্ষা হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি আমার বান্দার উপর কখনোই অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই না। নির্দিষ্ট একটা কাজে অতিরিক্ত করা কোনো মানুষকে আল্লাহ সীমা লঙ্ঘনকারী হিসেবেই অন্তর্ভুক্ত করেছেন। আর আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী স্থান শুধুই জাহান্নাম।